করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে, করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান, বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান, বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা প্রথম রাজাবলী পুস্তক অধ্যয়ন করছি। আমাদের গত দিনের অনুষ্ঠান যখন শেষ করেছিলাম, আমরা এই পুস্তকের 22 অধ্যায় থেকে দেখছিলাম আহাব রাজার অনুগত সেই 850 জন ভক্ত ভাওবাদীর বিষয়, যারা অরাম রাজার বিপক্ষে যুদ্ধে যাওয়ার সপক্ষে তাদের মত প্রকাশ করেছিল। এবং যখন রাজা জিহোশাফট ঈশ্বরের অনুগামী একজন প্রকৃত ভাওবাদী খোঁজ করেছিলেন, তখন আহাব রাজা একজন ভাওবাদীকে ডেকে পাঠিয়েছিলেন, যাকে তিনি মোটেই পছন্দ করতেন না, কারণ সেই ভাওবাদী সর্বদা তার বিপক্ষে কথা বলতেন। সেই ভাওবাদীর নাম ছিল মিখায়। আহাব রাজার যে দূত মিখায় ভাওবাদীর কাছে সংবাদ পৌঁছাতে গেছিল, সে তাকে অন্যান্য সকল ভাওবাদীর সঙ্গে একমত হওয়ার কথা বলেছিল। এই মিখায় ভাওবাদী যখন আহাব রাজার কাছে উপস্থিত হয়েছিলেন, আমরা দেখি প্রথম রাজাবলী পুস্তকের 22 অধ্যায় লেখা আছে, সেই সময় ইসরায়েলের রাজা ও জিহুদা রাজ জিহোশাফট আপন আপন রাজবস্ত্র পরিধান করিয়া আপন আপন সিংহাসনে বসিয়াছিলেন। পরে মিখায় ভাওবাদী রাজার নিকটে আসিলে রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, মিখায়, আমরা রামোত গিলিয়াদে যুদ্ধ করিতে যাইব না ক্ষান্ত হইব? তিনি তাহাকে কহিলেন, যাত্রা করুন, কৃতকার্য হউন। আহাব রাজা খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি আমাকে সত্যি বলছো? তখন মিখায় ভাওবাদী বলেছিলেন, আমি সমস্ত ইসরায়েলকে ছিন্নভিন্ন দেখেছি এবং তাদের রাজাকে নিহত দেখেছি। এরপর আহাব জিহোশাফটকে বলেছিলেন, আমি কি অগ্রেই আপনাকে বলি নাই যে এই ব্যক্তি আমার উদ্দেশ্যে মঙ্গলের নয়, কেবল অমঙ্গলের ভাবুক্তি প্রচার করে? এরপর আহাব এবং জিহোশাফট মিখায় ভাওবাদীর কথা অগ্রাহ্য করে একসাথে সেই অরামের রাজাকে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় সেই ভক্ত ভাওবাদীদের একজন সিদিকীয় মিখায় ভাওবাদীর গালে একটা চড় মেরে বলেছিলেন, সদাপ্রভুর আত্মা তোর সঙ্গে কথা কহিবার জন্য আমার নিকট হইতে কোন পথে গিয়াছিলেন? মিখায় ভাওবাদী তাকে খুবই সুন্দর উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেখো, যেদিন তুমি লুকাইবার জন্য এক ভিতরের কুঠুরিতে যাইবে, সেই দিন তাহা জানিবে। তিনি আরো বলেছিলেন, সদাপ্রভু সিংহাসনের দক্ষিণে কি বামে স্বর্গের সমস্ত বাহিনী দণ্ডায়মান। পরে সদাপ্রভু কহিলেন, আহাব যেন যাত্রা করিয়া রামোত গিলিয়াদে পতিত হয়, এই জন্য কে তাহাকে মুগ্ধ করিবে? তখন একজন দূত বলেছিলেন, আমি যাব। এবং সদাপ্রভু বলেছিলেন, কিভাবে তুমি ইহা করিবে? তখন সেই দূত বলেছিল, আমি গিয়া আহাব রাজার সমস্ত ভাওবাদীর মুখে মিথ্যাবাদী আত্মা হইব। সেই জন্য তারা যুদ্ধে যাবার সপক্ষে মত দিয়েছিল। এরপর আহাব ঘোষণা করেছিলেন, ইহাকে কারাগারে বদ্ধ করিয়া রাখো, এবং যে পর্যন্ত আমি কুশলে ফিরিয়ে না আসি, সে পর্যন্ত ইহাকে আহারার্থে কষ্টযুক্ত অন্ন ও কষ্টযুক্ত জল দাও। উত্তরে মিখায় বলেছিলেন, যদি আপনি কোনো মতে কুশলে ফিরিয়ে আইসেন, তবে সদাপ্রভু আমার দ্বারা কথা কহেন নাই। এরপর আমরা ধরে নিতে পারি যে মিখায় ভাওবাদী সেই কারাগারেই মারা গেছিলেন, কারণ তার বিষয়ে আমরা আর কিছু জানতে পারি না। অরামের রাজার সঙ্গে যুদ্ধের অন্তে আমরা মিখায় ভাওবাদীর ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখি। আহাব এবং জিহোশাফটের মিলিত সৈন্যবাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেছিল এবং আহাব গুরুতর আহত হয়ে তার রথের চালককে বলেছিলেন, সৈন্যদলের মধ্য হইতে আমাকে লইয়া যাও, আমি দারুণ আঘাত পাইয়াছি। এরপর তিনি মারা গেছিলেন এবং এইভাবে মিখায় ভাওবাদীর ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল। এখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন মিখায় ভাওবাদী ঈশ্বরের পক্ষে দাঁড়ানোর জন্য কি মূল্য দিয়েছিলেন। রাজাবলী পুস্তকে আমরা এইরকম আরো অনেক অখ্যাত অপরিচিত ভাওবাদীর বিষয় দেখতে পাই। উদাহরণস্বরূপ প্রথম রাজাবলী পুস্তকের 13 অধ্যায়ে আমরা একজন অখ্যাত অনামী ভাওবাদীর বিষয় দেখতে পাই, যিনি জারবিয়াম রাজার বিপক্ষে কথা বলেছিলেন। জারবিয়াম রাজা তার দিকে হাত তুলে বলেছিলেন, উহাকে ধরো। আর আমরা দেখি লেখা আছে, কিন্তু তিনি তার বিরুদ্ধে যে হস্ত বিস্তার করিলেন, তাহা শুষ্ক হইয়া গেল, তিনি তাহা আর গুড়াইতে পারিলেন না। তখন রাজা সেই ভাওবাদীকে বলেছিলেন, আমার হস্ত যেন পুনরায় সুস্থ হয়, এই জন্য আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে অনুগ্রহ যাচনা করুন। আর লেখা আছে, তাহাতে ঈশ্বরের লোক সদাপ্রভুর কাছে যাচনা করিলেন, আর রাজার হস্ত পুনরায় পূর্বকার মতো হইল। এখানে একটি লক্ষ্য করার বিষয় হল, মহান ঈশ্বরের অনুগত এই সমস্ত ভাওবাদীগণের একটা ঐশ্বরিক ক্ষমতা ছিল। নতুন নিয়মে ইহাকে অনুগ্রহ বলা হয়েছে। আপনার জীবনে যখন ঈশ্বরের এই অনুগ্রহ কাজ করে, তখন আপনার মধ্যেও সেই দিব্য মাধুর্য দেখা যায়।
পবিত্র আত্মার এই অনুগ্রহ ব্যতি রেখে সেই ভাওবাদীগণ কখনোই তাদের কাজ সম্পূর্ণ করতে পারতেন না। ঈশ্বরের এই অনুগ্রহের সাহায্যেই তারা বিভিন্ন অলৌকিক কাজ করতেন। এই অলৌকিক শক্তির সাহায্যেই তারা ওই সমস্ত মন্দ রাজাদের বিপক্ষে দাঁড়াতেন। প্রথম রাজাবলী পুস্তক থেকে এখন আমরা সেই সুবিখ্যাত মহান ভাওবাদী এলিয়ের বিষয়ে দেখব। প্রথম রাজাবলী পুস্তকের 18 অধ্যায়ে আমরা এলিয় ভাওবাদীর জীবনের একটি উজ্জ্বল সময় দেখতে পাই। এলিয় ভাওবাদী আহাব রাজার অনুগত ভক্ত ভাওবাদীদের উপর এতটাই বীতশ্রদ্ধ হয়েছিলেন যে তিনি একদিন তাদের বিপক্ষে সম্মুখ সমরে নেমেছিলেন। এলিয় ভাওবাদী সমস্ত ঈশ্বরের লোকেদের এবং আহাব রাজা ও রানী ইসাবলের অনুগত সমস্ত ভক্ত ভাওবাদীদের কর্মিল পর্বতের উপরে একত্রিত করেছিলেন। এলিয় ভাওবাদী ওই সমস্ত ভাওবাদীদেরকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানিয়ে বলেছিলেন, আমাদিওকে 2টি বৃষ দত্ত হোক, উহারা আপনাদের জন্য একটি বৃষ মনোনীত করুক ও খণ্ড খণ্ড করিয়া কাষ্ঠের উপরে রাখুক, কিন্তু তাহাতে আগুন না দিউক। পরে আমি অন্য বৃষটি প্রস্তুত করিয়া কাষ্ঠের উপরে রাখিব, কিন্তু তাহাতে আগুন দিব না। পরে তোমরা আপনাদের দেবতার নামে ডাকিও এবং আমি সদাপ্রভুর নামে ডাকিব, আর যে ঈশ্বর আগুনের দ্বারা উত্তর দিবেন তিনি ঈশ্বর হউন। কর্মিল পর্বতের উপরে সমবেত সমস্ত লোকেদের সামনে সেই ভক্ত ভাওবাদীগণ খুব সকালবেলাতেই বলি উৎসর্গের নিমিত্ত এটি বেদী প্রস্তুত করে তাদেরকে যে বৃষটা দেওয়া হয়েছিল সেটাকে কেটে খণ্ড খণ্ড করে সে বেদীর উপরে রেখেছিল। তারপর তারা তাদের দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করা শুরু করেছিল। তারা সেই বেদীর চারপাশে বিভিন্ন অঙ্গভঙ্গি করে নেচে নেচে প্রার্থনা করা শুরু করেছিল, নিজেদেরকে ক্ষতবিক্ষত করতে শুরু করেছিল। আর আমরা দেখি লেখা আছে, পরে মধ্যাহ্নকালে এলিও তাহাদিওকে বিদ্রুপ করিয়া কহিলেন, উচ্চ ঈশ্বরে ডাকো, কেননা সে দেবতা, সে ধ্যান করিতেছে বা কোথাও গিয়াছে, কিংবা হয়তো নিদ্রা গিয়াছে, তাহাকে জাগানো চাই। তারপর তারা তাদের দেবতার উদ্দেশ্যে প্রচুর প্রার্থনা করা সত্ত্বেও কোনো উত্তর পেল না। এরপর এলিয় ভাওবাদী তিনি যে যজ্ঞবেদী প্রস্তুত করেছিলেন তার চারপাশে মাটি কেটে একটা প্রণালী তৈরি করলেন। তারপর তিনি সেই হোমবলীয় বেদির উপর জল ঢালা শুরু করেছিলেন এবং ততক্ষণ পর্যন্ত জল ঢেলেছিলেন যতক্ষণ না সেই প্রণালী জলে পরিপূর্ণ হয়। তারপর তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করে বলেছিলেন, হে সদাপ্রভু, আব্রাহামের, ইসাহাকের ও ইসরায়েলের ঈশ্বর, অদ্য জানাইয়া দাও যে ইসরায়েলের মধ্যে তুমি ঈশ্বর এবং আমি তোমার দাস ও তোমার বাক্যানুসারেই এই সকল কর্ম করিলাম। হে সদাপ্রভু, আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও, যেন এই লোকেরা জানতে পারে যে তুমি ঈশ্বর এবং তুমি ইহাদের হৃদয় ফিরিয়ে আনিয়াছ। তারপর আমরা দেখি সদাপ্রভুর অগ্নি পতিত হইল এবং হোমবলি কাষ্ঠ প্রস্তর ও ধূলি গ্রাস করিল এবং প্রণালী স্থিত জলও চাটিয়া খাইল। তাহা দেখিয়া সমস্ত লোক উপুর হইয়া পড়িয়া কহিল, সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর। তারপর এলিয় ভাওবাদীর নির্দেশে সেই 850 জন ভক্ত ভাওবাদীকে ঈশ্বরের লোকেরা হত্যা করেছিল। কর্মিল পর্বতের উপরে ইহাই ছিল এলিয় ভাওবাদীর জীবনের একটি উজ্জ্বল মুহূর্ত। এলিয় ভাওবাদী প্রাথমিকভাবে ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছিলেন। তিনি তাদেরকে এই বলে শুরু করেছিলেন, তোমরা কতকাল 2 নৌকায় পা দিয়া থাকিবে। এলিয় ভাওবাদীকে সেই সময় এই সমস্যাটির সম্মুখীন হতে হয়েছিল এবং আজকের দিনে আমরা এই একই সমস্যা আমাদের জীবনেও দেখতে পাই। পবিত্র শাস্ত্র এই বিষয়ে আমাদেরকে অনেক কিছুই বলে। লেখা আছে, তুমি না শীতল না তপ্ত, তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইত, এই রূপে তুমি কদুষ্ণ। এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি। এইভাবে পবিত্র শাস্ত্র সর্বদা আমাদেরকে 2 নৌকায় পা দেওয়া থেকে বিরত থাকতে বলে। এলিয় ভাওবাদী সেই সমস্যার মুখোমুখি হয়েছিলেন এবং তার প্রচারে সেই সময় একটা জাগরণের সূচনা হয়েছিল। প্রথম রাজাবলী পুস্তকের 18 অধ্যায়ের কর্মী পর্বতের উপরে যে এলিয় ভাওবাদীকে আমরা দেখেছি তার সঙ্গে 19 অধ্যায় যে এলিয় ভাওবাদীকে দেখি তাদের মধ্যে একটা পার্থক্য আছে। আহাব রাজার স্ত্রীর নাম ছিল ইসেবল এবং তারা দুজনেই অত্যন্ত মন্দ জীবন যাপন করতেন। রানী ইসেবলের অনুগত সেই 850 জন ভক্ত ভাওবাদীকে হত্যার পর ইসেবল এলিয় ভাওবাদীকে একটা বার্তার মাধ্যমে জানিয়েছিলেন, কল্লো এমন সময় যদি আমি তোমার প্রাণকে আমার ভাওবাদীগণের একজনের প্রাণের সমান না করি, তবে দেবগণ আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন। যখন এলিয় ভাওবাদী এই বার্তা পেয়েছিলেন তিনি প্রান্তরে পালিয়ে গেছিলেন এবং একটি গাছের তলায় বসে নিজের মৃত্যু কামনা করা শুরু করেছিলেন। এখন চিন্তা করুন, 18 অধ্যায়ে আমরা এলিয় ভাওবাদীকে বিজয়ী রূপে দেখি, কিন্তু 19 অধ্যায়ে তাকেই আমরা সম্পূর্ণ পরাজিত রূপে দেখি। বাইবেলে বর্ণিত মহান ভাওবাদীদের অনেকের জীবনেই এই বিষয়টি দেখা যায়। প্রায় সময়ই যখন ঈশ্বর তাদেরকে মহৎ কাজে ব্যবহার করেছেন তারপরেই তাদেরকে ব্যর্থ হতে দেখা যায়। ইয়া খানিকটা এইরকম যেন ঈশ্বর বলছেন, ওই ব্যক্তি আমার ক্ষমতায় ওই কাজ সম্পন্ন করেছিলেন, নিজের ক্ষমতায় নয়। এই বিষয়ে সাধু পৌল বলেছেন, এই ধন মৃন্ময় প্রাত্যার করিয়া আমরা ধারণ করিতেছি, যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়, আমাদের হইতে নয়। ঈশ্বর
তার সম্পদ এই ভঙ্গুর মাটির পাত্রে রেখেছেন, কারণ তিনি বলেন এই সম্পদই গুরুত্বপূর্ণ। এই সম্পদ কোন পাত্রে রাখা হয়েছে তা গুরুত্বপূর্ণ বিষয় নয়। প্রথম রাজাবলী পুস্তকের 19 অধ্যায়ে আমরা এলীয় ভাওবাদীকে দেখি যেন তিনি ভারাক্রান্ত হয়ে পড়েছেন। রাজা দাউদ 23 গীতে বলেছিলেন, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। রাজা দাউদের মতোই এলীয় ভাওবাদীরও প্রাণ ফিরিয়ে আনার প্রয়োজন হয়েছিল। ঈশ্বর সর্বদা তার লোকেদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা বা পথ বলে দেন। ঈশ্বর সর্বদা কোনো বাস্তবসম্মত ধর্মপথে তাদেরকে গমন করান, যেন তাদের প্রাণ ফিরে আসে, অর্থাৎ তারা পুনরুজ্জীবিত হয়। উদাহরণস্বরূপ আমরা দেখি, ঈশ্বর যখন সেই রোতম বৃক্ষের তলায় বসে থাকা এলীয় ভাওবাদীর সঙ্গে মিলিত হয়েছিলেন, তখন তিনি এলীয় ভাওবাদীকে বলেছিলেন, তুমি শয়ন করো। ঈশ্বর তাকে গভীর নিদ্রায় মগ্ন করেছিলেন, তার জন্য অলৌকিকভাবে খাবারের ব্যবস্থা করেছিলেন এবং তাকে বলেছিলেন, উঠো, আহার করো। তারপর এলীয় ভাওবাদী সেই খাবার খেয়ে আবার শয়ন করেছিলেন। এরপর আমরা দেখি লেখা আছে, পরে সদাপ্রভুর দূত দ্বিতীয়বার তাহার নিকটে আসিয়া তাকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, আহার করো, কেননা তোমার শক্তি হইতেই পথ অধিক। তাতে তিনি উঠিয়া ভোজন পান করিলেন এবং সেই খাদ্যের প্রভাবে 40 দিবারাত্র গমন করিয়া ঈশ্বরের পর্বত হোরেবে উপস্থিত হইলেন। এলীয় ভাওবাদী তার পার্থিব শরীরের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা উপেক্ষা করেছিলেন। আমরা এই পুস্তকের 18 অধ্যায় দেখেছি তিনি কত পরিশ্রম করেছিলেন এবং তারপর তাকে সেই আহাব রাজার সামনে থেকে প্রায় 700 কিলোমিটার দূরে সেই প্রান্তরে পালিয়ে আসতে হয়েছিল, অর্থাৎ তিনি শারীরিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ঈশ্বর খুব বাস্তবসম্মত উপায়ে এলীয় ভাওবাদীকে পুনরায় উজ্জীবিত করেছিলেন। এলীয় ভাওবাদীর খাবার এবং ঘুম এই দুটি বিষয়ে বিশেষ প্রয়োজন ছিল এবং ঈশ্বর তাকে অলৌকিকভাবে এই দুটি জিনিসের মধ্যেই সম্পূর্ণ উজ্জীবিত করেছিলেন। প্রথম রাজাবলীর 19 অধ্যায় বর্ণিত এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই লাভ করি যে আমাদেরও আমাদের পার্থিব শরীরে যত্ন নেওয়া প্রয়োজন। এলীয় ভাওবাদীর এই কাহিনী আমার খুব ভালো লাগে। তার সংকটময় পরিস্থিতিতে ঈশ্বর তাকে একটি সুন্দর প্রশ্ন করেছিলেন। আদি পুস্তকের 3 অধ্যায়ে আমরা দেখেছি ঈশ্বর প্রশ্ন করেছিলেন, কোথায় তুমি? আর এখানে দেখি এলীয় ভাওবাদীকে প্রশ্ন করছেন, তুমি এখানে কি করছো? ঈশ্বর কি আপনাকে কখনো এই প্রশ্ন করেছেন? আমি জানি না আধ্যাত্মিক ক্ষেত্রে আপনি কোথায় অবস্থান করছেন। হয়তো এলীয় ভাওবাদীর এই ঘটনার মধ্যে দিয়ে আজকে ঈশ্বর আপনাকে জিজ্ঞেস করছেন, এখানে তুমি কি করছো? অর্থাৎ আপনি কি সেখানেই আছেন যেখানে আপনার থাকা উচিত? আজকের মতো আমার সময় এখানেই শেষ, কিন্তু আমি আরেকবার আপনাকে মনে করিয়ে দিতে চাই যে এই রাজাবলী পুস্তক থেকে বিভিন্ন মহান ভাওবাদী এবং মন্দ রাজাদের জীবন থেকে আপনি আপনার জন্য দৃষ্টান্ত এবং সতর্ক বার্তার অন্বেষণ করুন। আজ তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার সহবর্তী হন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।